আমার সোনার হেসেলে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটি তৈরি করতে চলেছে সেই রেসিপিটি আমার ঠাকুমার হাতের, তাই অনেক দিনের আবদারে আজকে আমার মা ঠাকুমার হাতের এই রেসিপিটি তৈরি করবেন। পটলের চোকা ছিলে বীজগুলোকে ফেলে একেবারে ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। তারপরে ছোলার ডাল বাটা হয়েছে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে। এরপরেই কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পটলগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেলে এরপরে বেটে রাখা ছোলার ডাল এর মধ্যে যোগ করে দেব। এরপরে ডালের মধ্যে দিয়ে দেব জিরা বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ পরিমাণ মতন, চিনি। ভালো করে সব দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আবারও পটলের সাথে মিশিয়ে ভেজে নেব। যেহেতু আমি প্রথমে হিং ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি তেল দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে নিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম। তবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করলে চলবে না, ঠিক এই রকমভাবে এই ডাল আর পটলটি ভেজে নিতে হবে। তারপরে একটি স্টিলের পাত্রে বা যে কোনো পাত্রেই হোক সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি। এরপরে ডালের মণ্ডটি আমি এখানে চৌকো করে ঢেলে নিয়েছি। এরপরে 10 থেকে 15 মিনিট ফ্রিজার রেখে আমি চৌকো চৌকো করে এভাবে কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেছে। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে প্রত্যেকটি বরফিগুলি আমি ভালো করে ভেজে নেব। যারা হিং পছন্দ করেন না তারা হিংয়ের পরিবর্তে গরম মশলা ফোড়ন দিয়ে রান্নাটি করতে পারেন। বরফিগুলো ঠিক এই রকম ধরনের মোটা হবে, খুব বেশি পাতলা করলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। খুব বেশি লাল বা কড়া করে ভাজবার দরকার নেই, খুব হালকা করে এটা আমি ভেজে তুলে নেব। ভাজার সময় খুব সাবধানে এপিট ওপিট করে উঠিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। সবগুলো আমি একে একে ভেজে তুলে নিয়েছি। বুঝতেই পারছেন বেশি লাল বা কড়া কিন্তু হয়নি। এরপরে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিং। হালকা হাতে নাড়াচাড়া করেই জিরে আদা লঙ্কা বাটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তার সাথে দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতন, নুন আর স্বাদ মতন চিনি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন অল্প অল্প উষ্ণ গরম জল এর মধ্যে আমি যোগ করতে থাকবো যাতে মশলা আমার পোড়া লেগে না যায়। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এরপরে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঝোল ফুটে এলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, কারণ গরম অবস্থায় আমি যদি বরফিগুলো দিয়ে দিই তাহলে বরফিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। ঝোল সামান্য ঠান্ডা হয়ে গেছে। এরপরে ঢাকা চাপা খুলে একে একে বরফিগুলো আমি ঝোলের মধ্যে যোগ করে দেব। খেয়াল রাখতে হবে ঝোল যেন খুব ঠান্ডা বা খুব বেশি গরম না থাকে। ঠাকুমা দিদিমার হাতের রান্না সকলেই কম বেশি ভালোবাসেন, কিন্তু সময়ের কালো পরিবর্তে এই রান্নাগুলো এখন আর হয়ে ওঠে না। আর এই রান্নার ঘ্রাণেই মনে পড়ে গেল পুরনো দিনের স্মৃতি। ঠাকুমার হাতের কোন রান্না আপনাদের সবথেকে প্রিয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। এরপরে হাফ চা চামচ ঘি আমি এখানে যোগ করে দিলাম। সামান্য নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এরপরে গরম ভাতে পরিবেশন করে নেওয়ার পালা। শুধু গরম ভাতে নয়, রুটি বা পরোটা বা লুচি সব দিয়েই এই রেসিপি অতুলনীয়। ধন্যবাদ।